জয় গুরুদেব, জয় রাধারানী। খুবই দুঃখের সঙ্গে একটা ভিডিও বানিয়ে আপনাদের সম্মুখে আসতে হলো। প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের যা অবস্থা, আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি পাকিস্তানে বাংলাদেশে হিন্দুদের উপর বিশেষভাবে আক্রমণ চলছে, মন্দির ভাঙা হচ্ছে, বিগ্রহ ভাঙা হচ্ছে, এই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখে আসছি। কিন্তু আজকে এই ভারতবর্ষের পূর্ণভূমিতে এই পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যে হিন্দুদের উপর এমন আঘাত আসবে, তাদের মন্দির, তাদের মঠ, তাদের বিগ্রহ সুরক্ষিত থাকবে না, এই দৃশ্যটা আজকে এই পশ্চিমবঙ্গে আমাদের দেখতে হলো। প্রত্যেকেই জানেন যে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় হিন্দু নিধন যজ্ঞ চলছে, হিন্দুদের বাড়ি ঘর দোর লুটপাট করা হচ্ছে, দোকানপাট, মন্দির, উপাসনালয়, সমস্ত জায়গা আজকে বিলুপ্ত হতে চলেছে। এই বিষয়টা নিয়ে অনেক বিস্তার করা যায়, কিন্তু সবার আগে যেটা জানার প্রয়োজন সেটা মন দিয়ে সবাই জানুন বা শুনুন। আপনারা প্রত্যেকেই ওপার বাংলা থেকে এপার বাংলায় অনেকেই পালিয়ে এসেছেন। কি কারণে পালিয়ে এসেছেন? আপনাদের ওখানে খাবার দাবার অভাব ছিল, অর্থ সম্পদের অভাব ছিল, যশ প্রতিষ্ঠার অভাব ছিল, সমস্ত কিছুই ছিল। কেউ বলবেন যে পুকুর ভরা মাছ ছিল, গোলা ভরা ধান ছিল, প্রচুর গাভী গোমাতা ছিল, প্রত্যেকেই বলবেন। তবুও কেন ফেলে রেখে চলে আসলেন? ফেলে রেখে চলে এসেছেন এর একটাই কারণ, ধর্মের ভিত্তিতে ফেলে রেখে চলে এসেছেন, যে জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে এসেছেন। কিন্তু একবার যখন ওই দেশ থেকে পালিয়ে এই দেশে চলে এসেছেন, এবার এই দেশ থেকে পালিয়ে কোথায় যাবেন একবার ভেবে দেখেছেন? এই ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়ে আর কোনো ভারতবর্ষ নেই যে সেখানে গিয়ে মাথা গোঁজার ঠাঁই পাবেন, সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবেন। এরপরেও যারা হিন্দু সমাজের ধর্মগুরুরা রয়েছেন, তারা সমস্ত কিছু দেখছেন, জানছেন, কিন্তু এর কোনো প্রতিবাদ করছেন না। আমাদের ভারতবর্ষের যে সংস্থাগুলো রয়েছেন, আরএসএস রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ রয়েছেন, বিভিন্ন দল রয়েছেন, বিভিন্ন সংস্থা রয়েছেন, কোনো জায়গার থেকেই কোনো প্রতিবাদ আসছে না। কারণ কি? এই প্রতিবাদটা না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ, আমরা হিন্দুরা অনেক ভীত। আমরা হিন্দুরা সদাই সর্বক্ষণ জগতের মঙ্গলে, সমাজের মঙ্গলে, রাষ্ট্রের মঙ্গলের কামনা করি। আমরা মনে করি প্রত্যেক মানুষই আমাদের আপনজন, তাই কোনো মানুষের উপর আমরা প্রহার করতে পারি না। কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন মতের মানুষ, তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ভাবে না। তারা একটি বারের জন্য উপলব্ধি করে না যে কার গায়ে হাত দেব, কি হবে কি না হবে, এই বিষয়টা কখনোই বিন্দু মাত্র বিবেচনা করে না। যার ফলেই দেশ আজকে এত উত্তাপ হয়ে উঠেছে, এত উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। যে কারণে একটা ধর্ম অন্য ধর্মের উপর নির্যাতন করছে, বা শাসক দল যারা ক্ষমতায় রয়েছেন তারা এটাকে বৃহত্তম স্টেটমেন্ট নিতে পারছেন না, এর কারণটা কি? এর কারণ কি শুধুই ভোট ব্যাংক? না, এই ভোট ব্যাংক প্রসঙ্গে তুললে হয়তো রাজনীতি চলে আসবে, সেই প্রসঙ্গে বলছি না। প্রত্যেকেরই জানা উচিত যে বিষয়টা শুরু হয়েছে ওয়াকফ বোর্ড নিয়ে। এই ওয়াকফ বোর্ড বাস্তবে কি? এই বিল আনা হয়েছে, যারা শাসক দল ক্ষমতায় আছে, কেন্দ্রীয় যারা ক্ষমতা আছে, এই ওয়াকফ বিল পাশ হয়েছে, এতে কার কতটা লাভ এটা বিবেচনা না করেই দেশ উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় নৃশংসভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে। এটা কেন হবে? একটু বিবেচনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে ওয়াকফ বিল কি। ওয়াকফ বিল সংশোধন করা হয়েছে, এতে কি লাভ হবে, কি ক্ষতি হবে? একটা জাতীয় ধর্মের মানুষ তারা ভাবছেন যে আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, এইগুলো দখল হয়ে যাবে, কিন্তু এটা তাদের ভুল ধারণা। যে বিষয়টা নিয়ে অনুমান করছেন, ভাবছেন যে এই বিলটা হওয়াতে আমাদের সমস্ত কিছু ক্রমে ক্রমে তারা দখল করে নেবে, এটা কিন্তু ভুল। এই বিলের একটা সংশোধনীয় আইন আনা হয়েছে। সবার আগে ওয়াকফ বোর্ড নিয়ে কিছু বলি। ওয়াকফ বোর্ড কি জানেন? আর ওয়াকফ বোর্ডের হাতে কত সম্পত্তি আছে এটা কেউ জানেন ভারতবর্ষের মানুষ? সবার প্রথমে জানা উচিত ওয়াকফ বিল বা ওয়াকফ বোর্ড, এই সম্পত্তি ভারতবর্ষে কত আছে।
এখন বর্তমান ভারতবর্ষের দ্বিতীয় পজিশনে আছে ওয়াকফ সম্পত্তি। রেলের পরে যাদের সব থেকে বেশি জমি, সেই সম্পত্তি হলো ওয়াকফ বোর্ডের হাতে। আর এই ওয়াকফ বোর্ডের হাতে এত সম্পত্তি কি করে হলো, কি করে আসলো, এটা যদি জানতে চান একটু গুরুত্ব দিয়ে, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। ওয়াকফ বিলের সম্পত্তি বিষয়টা হলো, ধরুন আপনি দীর্ঘদিন একটা বাড়িতে বসত করছেন, সেই বাড়িতে আপনার বাবা, আপনার ঠাকুর দাদা বসত করেছেন, আপনার ছেলেও বসত করছেন, 3 পুরুষের সম্পত্তি। যদি ওয়াকফ বোর্ড চায় যে এই সম্পত্তি নিয়ে আমরা এখানে মসজিদ করব বা তাদের ধর্মের কিছু একটা করবে, আপনার কিন্তু ভারতবর্ষে এমন কোনো আইন নেই সেই আইন থেকে আপনি আপনার জমিকে রক্ষা করবেন, আপনার সম্পত্তিকে রক্ষা করবেন। ওয়াকফ বোর্ডের হাতে এতই ক্ষমতা রয়েছেন, আপনার 3 পুরুষের বসত করা ভিটে বাড়ি জমি সঙ্গে সঙ্গে তারা তাদের দখলে নিয়ে যেতে পারে। এটা যেন না হয়, এই আইনটা সংশোধন করার জন্য কিন্তু এই ওয়াকফ বিলের যে সংশোধনের বিল পাশ করা হয়েছে কেন্দ্র থেকে, এটার উপরে ভিত্তি করে। এইবার এই বিল পাশ হওয়াতে এক জাতীয় যারা আমার ইসলাম ভাই বন্ধুরা আছেন, তারা হয়তো ভেবেছেন যে এটা করাতে আমাদের বড় ক্ষতি হবে, আমাদের সম্পত্তি সব নিয়ে নেবে, কিন্তু না। যারা আপনাদের ধর্মের যারা একটু নেতা মন্ত্রীরা আছেন, তারা বুঝাচ্ছেন কাদের? সাধারণ পাবলিকদের বুঝাচ্ছেন। যে পাবলিকদের বুঝাচ্ছেন যে তারা হয়তো আজকে ইনকাম না করলে কালকে দুমুঠো খেতে পারবে না, এইসব জাতীয় মানুষদের বুঝাচ্ছেন যে তোমাদের সমস্ত সম্পত্তি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, সমস্ত সম্পত্তি কিন্তু নিয়ে যাবে। কিন্তু একটিবারের জন্য বিন্দুমাত্র ভাবলো না যে এদেরকে লেলিয়ে দেওয়া, এদেরকে এইভাবে আগ্রাসন দেখিয়ে এইভাবে এদেরকে উত্তেজিত করা কারণটা কি? এটা করলে হয়তো দেশের একটা আইন শৃঙ্খলা নষ্ট হবে, দেশে একটা উত্তাপ সৃষ্টি হবে। দেখুন, এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা তাদের ফায়দা ঠিক লুটে নেবে। এখানে মরবে কারা? আমাদের মতো সাধারণ হিন্দুরা, আমাদের মতো সাধারণ মুসলিমরা, যারা আমাদের মতো সাধারণ বৌদ্ধ খ্রিস্টান আছেন, এরা মরবে। নেতা মন্ত্রীদের কি হবে? এই ওয়াকফ বিল সম্পত্তি বর্তমানে যারা দখল করে রয়েছেন, বর্তমান যারা এখান থেকে ফায়দা লুটছেন, তারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতা মন্ত্রী। দেখবেন বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে সেখানে ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তির থেকে যে ইনকামটা আসবে সেটা তো মুসলিম ভাইদেরকে দান করবে বা তাদেরকে দেবে না। বড় বড় নেতা মন্ত্রীরা ওয়াকফ সম্পত্তিকে দখল করে সেখানে বড় বড় তাদের ইনকামের রাস্তা খুলে বসে রয়েছেন, বড় বড় শোরুম খুলে বসে রয়েছেন, সেই সম্পত্তি তারা দখল করেছেন। একটিবার সাধারণ মানুষ এই বিবেচনাটা করেন না যে ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে পারলে, ওয়াকফ সম্পত্তি বাঁচলে সেখান থেকে যে ইনকামটা আসবে আপনাদেরই তো ইনকামটা হবে। সনাতন ধর্মের মানুষ দেখেছেন যে অনেকটাই তাদের মধ্যে ধৈর্য আছে, সহিষ্ণুতা আছে, সমস্ত কিছু আছে। এরা কিন্তু এত সহজে কারোর উপর আক্রমণ করে না বা কারোর উপর নিন্দাজনক অন্য ভাষা রুচিকর কথা বলে না। দেখেছি ইদানিং কেন সমগ্র বিশ্বে দেখা যায় যে যখনই যেখানেই দাঙ্গা হয়, যখনই কোনো মিছিল মিটিং হয়, সেই মিছিল মিটিংগুলো শান্তভাবে হয় না কেন? মিছিল মিটিং করতেই পারেন, আপনাদের একটা আইন এনেছে, সেই আইনের পরিপ্রেক্ষে আপনারা মিছিল করতে পারেন। তার কারণে এ না যে সরকারি সম্পত্তিকে নষ্ট করে গাড়ি বাড়ি ভেঙে, ট্রেন জ্বালিয়ে দিয়ে, থানা পুড়িয়ে দিয়ে, পুলিশ মেরে, এইগুলো করে কি দেশের উন্নতি হবে? এতে আরো অবনতি হবে। এই পথগুলো যারা বেছে নিয়েছেন তারা ভুল করছেন, অবশ্যই ভুল করছেন, তাদের শুধরানো উচিত। কিন্তু বিশেষভাবে আমাদের যারা সনাতনী ধর্মের মানুষ রয়েছেন, সনাতন ধর্মের ধর্মগুরুরা রয়েছেন, তাদেরকে একটা বিশেষভাবে বলছি, বিশেষ করে যারা আমাদের গৌড়ীয় মঠের 4 সম্প্রদায় রয়েছেন, ইসকন রয়েছেন, ভারত সেবাশ্রম রয়েছেন, গৌড়ীয় মঠ রয়েছেন, বিশেষ করে মতুয়া মঠ রয়েছেন। এই যে আমাদের সনাতন ধর্মের মধ্যে 4-5 রকমের 8-10 রকমের মতবাদ রয়েছেন, প্রত্যেক ধর্মগুরুকে বিশেষ করে বলছি, দেখেছেন তো এক জাতীয় ধর্ম অবলম্বনীয় মানুষ, তারা কিন্তু তাদের ধর্ম রক্ষার্থে, তাদের সম্পত্তি রক্ষার্থে বিন্দু মাত্রেও রাস্তায় নামতে দ্বিধাদ্বন্দ্ব করে না। আর আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখনো এসি ঘরে বসে এসির হাওয়া খাচ্ছেন, প্রত্যেকটা শিষ্য বাড়িতে গিয়ে তারা ভালো মন্দ নিচ্ছেন, এটা গুরুদেবের কর্তব্য পাবেন।
কিন্তু সদ্গুরুর কর্তব্য এটা না, এটা মাথায় রাখবেন। সদ্গুরু কখনো এটা করে না। সদ্গুরু সদাই সর্বক্ষণ জগতের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য, শিষ্যদের মঙ্গলের জন্য চিন্তন করেন। একটা জিনিস মাথায় রাখবেন, যারা আমাদের প্রত্যেকটা মতের ধর্মগুরু রয়েছেন, বিশেষ করে মতুয়া, বিশেষ করে গৌড়ীয় মঠ, বিশেষ করে ইস্কন, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন, এই যে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই এখন জাগা উচিত। এখন চৈতন্য সত্তা প্রত্যেক শিষ্যের মধ্যে জাগানো উচিত। স্বামী বিবেকানন্দ একদিন বলেছিল, ওরে তোরা গীতা খেলা বাদ দিয়ে ফুটবল খেল। কথাটা কেন বলেছিল জানেন? আমাদের এই সনাতন ধর্ম তখন বিলুপ্ত হতে চলেছিল, তখনকার সময় দাঁড়িয়ে এই কথা বলেছিল। দেখো, গীতা পড়া কর্তব্য, হাতে নামের মালা নিয়ে নাম করা কর্তব্য, কিন্তু ধর্ম রক্ষা করার সময় কিন্তু তুমি যদি হরিনাম করো, তুমি যদি তখন গীতা পড়তে বসো, সেটা কিন্তু অন্যায়। এই শিক্ষাটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেয়নি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষাটাই দিয়েছিল, আমি প্রত্যেকের মধ্যেই আছি, আমি আদেশ করছি তুমি যুদ্ধ করো। কেননা এই যুদ্ধে তোমাকে জয় করতে হবে, এই যুদ্ধে তোমার বিজয় নিশ্চিত, আমি তোমার সঙ্গে আছি। তা প্রত্যেক সনাতনী ভাইদের, প্রত্যেক ধর্মগুরুর সঙ্গে, প্রত্যেক শিষ্যদের সঙ্গে তার গুরুদেব আছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ শিষ্যদেরকে আদেশ দিয়েছিলেন, তদ্রূপ ভগবান কৃষ্ণ রূপে আদেশ দিচ্ছেন প্রত্যেক শিষ্যদের। প্রত্যেক শিষ্যরা তৈরি হয়ে, একত্র হয়ে, দল মত বিভাজন ভেঙে দিয়ে, কে কি দল করেন, কে কি রাজনৈতিক করেন, সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে প্রত্যেকটা সনাতনের বিপদে, প্রত্যেকটা হিন্দুদের বিপদে এগিয়ে আসুন, পাশে থাকুন। সনাতন ধর্মকে বাঁচাতে, নিজের অস্তিত্বকে টিকাতে, নিজের রাষ্ট্রকে বাঁচাতে প্রত্যেকটা মানুষ আজ সচেতন হয়ে হিন্দু ধর্মকে রক্ষা করুন, সনাতন ধর্মকে রক্ষা করুন। কে কি দল করেন, কে কি মত করেন, সেটা দেখার বিষয় না। কে কোন গুরুর দীক্ষা নিয়েছেন, কে কোন মঠের আশ্রিত হয়েছেন, এটা ভুলে যান। সবার আগে ভাবুন যে আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা একত্র হয়ে তারা যদি মাঠে নামতে পারে, প্রতিবাদ করতে পারে, আমরা কেন পারবো না? আমরা তো শুধু প্রতিবাদই করব, রাস্তায় কিছু ভাঙচুর করব না, ট্রেন বাস জ্বালাবো না, বাড়ি গাড়ি পোড়াবো না, শুধু প্রতিবাদ করব। কেন করছি না? প্রত্যেকেই জানেন যে আজকে না বলে পারছি না। কিছুদিন আগে আমাদের মেদিনীপুরে আমাদের সকলের প্রাণের প্রিয় দাদা হিরণ্ময় গোস্বামীকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, হয়তো যদি গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, কৃষ্ণ কৃপা, হয়তো তিনি আজকে আমাদের সম্মুখে রয়েছেন। যদি তার কিছু হয়ে যেত, কি তার উপর যে আঘাতটা আনা হয়েছে, এই আঘাত যদি অন্য কোনো ধর্মের কারোর উপরে আসতো, আজকে হয়তো সেই শান্তির ধর্মের মানুষগুলো রাস্তায় নেমে এরকম ভাবে উশৃঙ্খল ভাবে তারা মিছিল মিটিং করতো। সেই জায়গা কিন্তু আজকে চলে এসেছে, আর বেশি সময় বাকি নেই। তাই প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলছি, প্রত্যেকটা মতের মানুষকে বলছি, নিজেরা নিজের ধর্মকে টিকাতে, নিজের অস্তিত্বকে টিকাতে একটু তৈরি হন, একটু সজাগ হন। শুধু ধর্ম নিরপেক্ষতা দেখাবেন না, শুধু সেকুলারবাদ দেখাবেন না। নিজের সন্তানকে, নিজের গুরুদেবকে, নিজের রাষ্ট্রকে, নিজের পিতামাতাকে, নিজের মা বোনকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। এইভাবেই নিজেরা প্রস্তুত থাকুন, নিজেরা তৈরি থাকুন। আগামী দিন সেই দৃশ্য দেখার আর কিন্তু বেশি দিন বাকি নেই। একবার পালিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, এবার এপার বাংলা থেকে পালিয়ে আর কোথায় যাবেন একটিবার ভেবে দেখুন। আমার কথাগুলো হয়তো যুক্তিসঙ্গত না, রাগের মাথায় অনেক কথাগুলো বলে ফেলেছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আমার একটা কথা বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেক সনাতন মতেরকে বলছি, একত্র হয়ে, এক জায়গায় হয়ে, প্রত্যেকটা ধর্মগুরুকে বলছি, আপনারা প্রত্যেকটা শিষ্যকে এই বার্তাই দিন, ধর্মযুদ্ধের জন্য জীবন পরিত্যাগ করলেও, সেই যুদ্ধে জীবন চলে গেলেও সেটাও শ্রেয়। ধর্মের জন্য জীবন ত্যাগ করলেও কিন্তু সেটা নিজের বিজয়, সেটা নিজের কল্যাণ। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধারানী, জয় শ্রীরাম, জয় শ্রী শ্যাম, হর হর মহাদেব, জয় হরিবল, জয় হরিবল।